নমস্কার। আজ শুনব গল্প সাগরে সিন্ড্রেলার গল্প। অনেক অনেক আগের কথা, বহু দূর ছিল এক স্বপ্নপুরী, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত। পাখিরা মাছেরা কথা বলতো। যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত আর সঙ্গে মিষ্টি সুবাস ছাড়ত। যেখানে ছিল একটি সুখী নদী, যেই নদীর পাশে বসে দুঃখের কথা কইলেই নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো সিন্ড্রেলা নামে একটা মেয়ে। সবাই ওকে খুব আদর করত, নিজের ঘরে ডেকে নিয়ে খাওয়াতো। সে ভারী লক্ষ্মী মেয়ে। সারা দিন ঘুরতো, প্রজাপতিদের সঙ্গে নাচতো, বনের পাখিদের সঙ্গে গান গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের পাখিরা গাছের পাতা নাচতো। জলের মাছেরা ডাঙায় উঠে সে গান শুনতো। সন্ধেবেলায় আকাশের পরীরা এসে গল্প করতো তার সঙ্গে, আর নিয়ে আসতো কত আজব আজব উপহার। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসতো সিন্ড্রেলা। একদিন সুখী নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো সিন্ড্রেলা। গলা বেয়ে টুক করে এক ফোঁটা জল পড়ল সুখী নদীতে। সুখী নদী বলে উঠল, ও মা, এ কি গো সিন্ড্রেলা, তোমার চোখে জল! কি দুঃখ তোমার, বলো আমায়, সব দূর করে দেব আমি। কাঁদতে কাঁদতে সিন্ড্রেলা বলল, আমার মা বড্ড অসুস্থ গো সুখী নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছিল মা নাকি আর বেশি দিন বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? সিন্ড্রেলার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। মাছেরা সুখী নদীকে মিনতি করে বলল, ওগো সুখী নদী, তুমি তো সবাইকে সুখী করে দাও। সিন্ড্রেলার মাকে তুমি ভালো করে দাও, নইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ, সিন্ড্রেলার মাকে তুমি বাঁচিয়ে দাও, নইলে আমরা আর ফুল ফল দেব না। রাতের আলোচনায় সভায় বসলো সুখী নদী। বনের মাটি, বাতাস আর আকাশের পরীরা সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল সিন্ড্রেলার মাকে বাঁচানোর উপায়। সিন্ড্রেলাকে ডেকে বলল, তোমার মাকে বাঁচানোর একটা উপায় পেয়েছি আমরা, কিন্তু কাজটা খুব কঠিন। সিন্ড্রেলা কেঁদে কেঁদে বলল, বলো কি সেই উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারি। বেশ, তবে কাল ভোরে সূর্যি মামা যখন পূব দিকে উকি দেবে, তখন একটা ফানুসে করে তোমায় উড়িয়ে দেব। সেই ফানুস যেখানে গিয়ে পড়বে সেখানেই মিলবে তোমার মায়ের বাঁচানোর প্রাণ, বলল নদী। ভোরের বেলা একটা বড় ফানুসে বসিয়ে সিন্ড্রেলাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদলো আকাশের পরী, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উড়তে উড়তে বহু দূর চলে গেল ফানুসে, গিয়ে পড়ল এক অচেনা রাজ্যে, যেখানে গাছগুলো কেমন পাতা নেই, ঝিমানো, মাটির ঘাসগুলো ফ্যাকাশে, নদীতে জল নেই। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো সিন্ড্রেলা। অন্দরমহলে ঢুকে দেখলো রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখলো লাল পেড়ে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। বলল, কে মা তুমি? কোথা থেকে এসেছো আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে?
তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই, না খেতে পেয়ে আমার সব প্রজারা মারা যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সমরও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজাকে বাঁচাতে, বলল সিন্ড্রেলা। কি বললে মা তুমি? তুমি পারবে কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্যের আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাও তাই পাবে, বলল রাজা। সিন্ড্রেলা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাইতে শুরু করলো। তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল, গাছের পাতায় পাতায় ভরে গেল, নদীতে জল ভরে গেল, সঙ্গে কত মাছ। জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ। সমরের সঙ্গে গল্প করতে করতে দুঃখের কথা বলতে লাগলো সিন্ড্রেলা সব সময় বলে, আমি জানি কি করে তোমার মায়ের প্রাণ বাঁচবে, বলল সমর। সিন্ড্রেলা বলল, কি করে বলো আমায় সেই উপায়। সমর বলল, এই রাজ্যের পূর্ব কোণায় এক আছে বৃষ্টি গাছ, সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, বাঁচবে তোমার মায়ের প্রাণ। তারপর দুজনে মিলে চলে গেল সেই বৃষ্টির গাছে, শিশিরে ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে সিন্ড্রেলাকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল সিন্ড্রেলার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে সিন্ড্রেলাকে রাজা পুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমার সমরের। তো আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা এতক্ষণ দিয়ে মন দিয়ে শোনার জন্যে অনেক অনেক ভালোবাসা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।